বাংলা ধারাবাহিক ও সিনেমা জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন ইধিকা পাল, যিনি ছোট পর্দা দিয়ে টেলিভিশনে ডেবিউ করলেও বর্তমানে বড় পর্দা কাঁপিয়ে ছবি করছেন। আজকের ভিডিওতে আমরা ইধিকা পালের শুরু থেকে বর্তমান সকল বিষয় সম্পর্কে জানতে চলেছি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইধিকা পালের আসল নাম টুম্পা পাল। তিনি কয়েক বছর আগেই নিজের নাম পরিবর্তন করে টুম্পা পাল থেকে ইধিকা পাল করেছিলেন। ইধিকা পাল 1998 সালের 2রা জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন অভিনেত্রী। তিনি 2019 সাল থেকে অভিনয় জগতের সাথে যুক্ত আছেন। তিনি 2019 সালে কালার্স বাংলার আরব্য রজনী ধারাবাহিকের মধ্য দিয়ে টেলিভিশনে ডেবিউ করেন, যেখানে তার চরিত্রের নাম ছিল রাজকুমারী রানী। আর এরপরেই তিনি স্টার জলসার কপালকুণ্ডলা ধারাবাহিকে প্রধান খলচরিত্রে অভিনয় করেন, যেখানে তার চরিত্রের নাম ছিল পদ্মাবতী। এরপরে সান বাংলার বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিকে লক্ষ্মীর ভূমিকায় তাকে অভিনয় করতে দেখা যায়। তারপরে জি বাংলার রিমলি ধারাবাহিকে সর্বপ্রথম তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেন, কিন্তু এই ধারাবাহিকটি বেশি দিন চলে না। এরপরে জি বাংলার পিলু ধারাবাহিকে তিনি পার্শ্ব চরিত্রে রঞ্জার ভূমিকায় অভিনয় করেন। আর এরপরেই 2023 সালে তিনি বড় পর্দায় ডেবিউ করেন। বাংলাদেশি সিনেমা প্রিয়তমায় তিনি সর্বপ্রথম প্রধান ভূমিকায় অভিনয় করেন, যেখানে তার চরিত্রের নাম ছিল ইতি, এবং এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার প্রমাণিত হয়। আর তারপরে 2024 সালে দেবের সাথে খাদান সিনেমায় তাকে আবারও অভিনয় করতে দেখা যায়, যে সিনেমাটাও ব্লকবাস্টার প্রমাণিত হয়। তারপরে তিনি বাংলাদেশি সিনেমা বরবাদে আবারও সাকিবের সাথে অভিনয় করেন। এই সিনেমাটিও অনেক জনপ্রিয়তা অর্জন করেন। আর যদি তার আপকামিং সিনেমার কথা বলি, তাহলে দেবের সাথে রঘু ডাকাত সিনেমায় তিনি আবারও ফিরতে চলেছেন। বর্তমানে সিনেমা হলে তার বহুরূপ সিনেমাটি চলছে। এছাড়াও জানা যাচ্ছে প্রজাপতি 2তেও তিনি অভিনয় করতে পারেন। বাংলাদেশি সিনেমা কবিতেও তিনি থাকতে পারেন। যদি তার সম্পর্কের কথা বলা হয়, তবে অফিসিয়ালি তার কোনো বয়ফ্রেন্ড কোনোদিন ছিল না। তবে 2022 সালে পিলু ধারাবাহিকের অভিনেতা গৌরবের সাথে তার নাম জড়িয়েছিল, যদিও পরে অভিনেতা গৌরব ও অভিনেত্রী ইধিকা পাল দুজনে এ বিষয়ে কনফার্ম করেছিলেন যে তারা শুধুমাত্র বন্ধু, তার থেকে বেশি কিছু না। বিভিন্ন প্ল্যাটফর্মে ইধিকা পাল তার বাবা মায়ের ছবি প্রকাশ করলেও তার বাবা মা বা ভাই বোনের নাম জানা যায়নি। আপনার ইধিকা পালকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবেই আমার চ্যানেলকে ভালোবেসে যাবেন। ধন্যবাদ।